সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে বানিয়ে দেখাচ্ছি ঝাল চিতই পিঠা। যারা সাধারণত মিষ্টি পিঠা পছন্দ করেন না তাদের জন্য এই ঝাল চিতই পিঠা একদম পারফেক্ট একটা রেসিপি। পুরো শীত জুড়ে অনেক রকম পিঠার মধ্যে এই পিঠাটাও কিন্তু খেতে দারুণ মজার হয়। তো চলুন দেখে নেই আজকের এই রেসিপি। পারফেক্ট চিতই পিঠা পেতে অবশ্যই পানিটা ঠিকমতো গরম করে নিতে হবে। এর জন্য চুলায় একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা ঠিক এরকম গরম হয়ে আসলে এর মধ্যে একটা আঙুল চুবিয়ে দেখবেন যে আঙুলে এই পানির তাপমাত্রা সহ্য হচ্ছে কিনা, তখন চুলার জাল বন্ধ করে দিবেন। এখন একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম পানি একটু একটু করে অ্যাড করব। আর আগেই বলেছি পানিটা ঠিক কীরকম গরম হবে। হাত দিলে এটা হাতে সহ্য করতে একটু কষ্ট হবে, অর্থাৎ এই পানিটা গরম হবে তবে অতিরিক্ত গরম না, হালকা গরমের চাইতে একটু বেশি গরম। আর পানি অ্যাড করে ঠিক এইভাবে এই আটাগুলোকে মেখে নিতে হবে। চালের এই আটা এইভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আবারও কিছুটা পানি অ্যাড করে এটাকে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। আর চিতই পিঠা পারফেক্ট করতে হলে এই সকল টিপসগুলো ফলো করতে হবে। খুব ভালো মতো একটু একটু করে পানি অ্যাড করে এইভাবে এই শুকনো চালের গুঁড়া বা আটা ভালো মতো মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ময়দা, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিতে হবে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। একটু মিহি করে এগুলো কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। আবারও এগুলোকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। খুব ভালো মতো এগুলোকে একত্রে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব, এতে করে পিঠাগুলো খোলা থেকে তুলতে খুব সুবিধা হবে। আবারও খুব ভালো মতো হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর অবশ্যই এই ব্যাটারটা আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আবারও খুব ভালো মতো 4 থেকে 5 মিনিট এই ব্যাটারটাকে এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি এই পিঠার ব্যাটারের ঘনত্ব এই পর্যায়ে ঠিক কীরকম হয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার 2 কাপ পানি লেগেছে। এখন পিঠার খোলা রেডি করে নিব। চুলায় খোলাটা বসিয়ে দিয়েছি, একটা ব্রাশের সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই খোলাটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম। এরকম করে গরম করে নেওয়ার পর তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে অতিরিক্ত তেল মুছে নিতে হবে। আর পিঠার ব্যাটার দেওয়ার আগে চুলার জাল মিডিয়ামের চাইতে একটু বেশি রেখে তারপর পিঠার ব্যাটার দিতে হবে। আর পিঠার ব্যাটার দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। আবারও বলছি, পিঠার এই খোলাটাকে খুব ভালো মতো হাই হিটে 5 থেকে 10 মিনিট গরম করে নেবেন। গরম করার পর এটাতে তেল ব্রাশ করে নিয়ে অতিরিক্ত তেল মুছে নিয়ে তারপর চুলার জাল মিডিয়ামের চাইতে একটু বেশি রেখে এর মধ্যে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে তারপর পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এই সকল টিপস ফলো করে যদি পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই গ্যাসের চুলায় এবং শুকনো চালের আটা দিয়ে এরকম পারফেক্ট চিতই পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।